আসসালামু আলাইকুম। এই সময়ে এসে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট আজকের ভিডিওটা। কারণ আপনি কিছু জিনিস না জানলে এই সময়ে ফ্রিল্যান্সিং এ সফল হওয়া প্রায় অসম্ভব বলতে পারেন। এত কম্পিটিশন, এত ফাস্টার হচ্ছে স্কিল গুলো আপডেট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি খুব বেশি টিকে থাকতে পারবেন না এখানে। আপনি দেখবেন একটা স্কিল শিখছেন, সেই স্কিলটা একটা হাইপ উড়ে যাচ্ছে যে এইটা আর হবে না। এটা নিয়ে আর কাজ করা যাবে না। এটা সামনে ভবিষ্যৎ নাই। এই সমস্যা, ওই সমস্যা এগুলো হচ্ছে মিডিয়াতে বা আপনি যে কমিউনিটিতে আছেন, যে জিনিসটা শিখছেন এই কমিউনিটিতে এরকম ছড়াচ্ছে। তো এই জিনিসগুলা আপনাকে ডিমোটিভেট করবে এবং হচ্ছে আপনাকে যেটা করবে যে আপনাকে স্কিল সুইচ করতে বাধ্য করবে। অন কাইন্ড অফ হচ্ছে আপনি ডিসিশন নিতে পারবেন না যে আপনি হচ্ছে স্কিল সুইচ করবেন নাকি নতুন স্কিল শিখবেন। মানে কি করবেন সেটা আপনি ডিসিশন নিতে পারবেন না। আপনি কি করবেন তখন নতুন একটা স্কিলে সুইচ করবেন। এই যে আপনার সবচেয়ে বড় ভুল এটা। আমি যদি একটা উদাহরণ দেই যে আপনি এসইও নিয়ে কাজ শিখেছেন। এখন এসইও মার্কেট নাই। বাট যারা এসইও এক্সপার্ট তারা ধুমায়ে কাজ করতেছে। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি এসইও মার্কেট নাই। যারা কাজ করতেছে তাদের অনেক কাজও শেষ নাই এসইও নিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে এখন এসইও টার আপডেট ভার্সন আপনি যদি এসইও শিখে ভালো করে শিখে থাকেন তাহলে অনেক কাজ আছে সেটা করলেন এবং আপনি এসইও টা কি করলেন একটা আপডেট ভার্সন শিখলেন। এক্সাম্পল হচ্ছে যে একটা এআই মডেল লাইক হচ্ছে ChatGPT। ChatGPT আপনি যে বলেন যে টপ 10 রিয়েল এস্টেট কোম্পানি ইন বাংলাদেশ, তাহলে সে কি আপনাকে রেজাল্ট দিচ্ছে না? তার মানে সেও তো কোনো না কোনো জায়গা থেকে রেজাল্টটা নিচ্ছে, নিয়ে তারপরে দিচ্ছে। তো আপনি এখন অফার করেন যে হচ্ছে আমি সার্চ ইঞ্জিন এসইও করব না, বাট আমি এইইও করব, আর্টিফিশিয়াল এসইও করব। যে আপনার যদি কেউ হচ্ছে ChatGPT যদি কেউ হচ্ছে ChatGPT কে জিজ্ঞেস করে যে টপ 10 রিয়েল এস্টেট কোম্পানি ইন বাংলাদেশ, তাহলে আপনার কোম্পানিটা আসবে। আপনি এভাবে অফার করেন। দেখেন আপনার কাজের অভাব নাই। এখন কথা হচ্ছে আপনি যেই স্কিলটাই শিখেন না কেন সেটাই হচ্ছে কাজ আছে। এখন আপনি মার্কেটের যে নয়েজ গুলো আছে এই নয়েজ গুলোকে এভয়েড করতে হবে। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে যে আ আমরা কি করি? একই সাথে মাল্টিপল স্কিল নিয়ে কাজ করার চেষ্টা করি। লাইক আমি এসইও শিখছি, এখন তাহলে হচ্ছে আমি একটু ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পার্ট শিখি। লাইক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা শিখি। অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করব। Google এড নিয়ে কাজ করব, Facebook এড নিয়ে কাজ করব। এই যে অনেকগুলো জিনিস যখন আপনি শিখতে যান, তখন আপনি ওইটাতে সময় দেন একটু, এটাতে সময় দেন একটু, এটাতে সময় দেন একটু। বাট আপনার মেইন কাজটা হয় না, ক্লায়েন্ট হান্টিং টা হয় না। তখন আপনি কাজ পান না। তখন দেখবেন আপনি ৬ মাস ১ বছর পরে আপনি হচ্ছে হারায় যাচ্ছেন এই সেক্টরে, যে এই সেক্টরে আর কোনো কাজ নাই। বাট এখানে মেইন প্রবলেম হচ্ছে যে মাল্টিপল স্কিলের দিকে যদি আপনি নয়েজ আসে তাও যাচ্ছেন, নয়েজ না আসলেও আপনি যাচ্ছেন। মানে পার্সোনালি আমি যেটা বলব, এটা একসময় আমারও হইতো। বাট এখন হচ্ছে আমি এটা বুঝে গেছি যে আসলে একটা স্কিলের মধ্যে ফোকাস করে আগে কাজ নিতে হবে। তারপরে সেই কাজ করবেন। তারপরে সেই কাজের আউটপুট নিবেন। দেন হচ্ছে সেই কাজের উপর বেস করে মনে হয় যে আরেকটা কাজ আমার শেখা উচিত এখন। আমি কাজ পাচ্ছি, কাজ করতেছি। আমি ১ ঘন্টা সময় ওয়েস্ট করব বা ১ ঘন্টা সময় ইনভেস্ট করব যে আরেকটা কাজ শিখব। তো এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন। আরেকটা বড় ভুল যেটা করেন সেটা হচ্ছে যে প্রাইসিং। প্রাইসিং নিয়ে খুব বেশি ভুল করে হচ্ছে নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করে। শুরুর দিকে হচ্ছে উনারা ক্লায়েন্ট অনবোর্ড করতে পারে, মিটিং করে। তখন হচ্ছে ক্লায়েন্ট যখন প্রাইসিং জিগায় তখন তারা বুঝতে পারে না যে আসলে কি প্রাইসিং হওয়া উচিত বা ওকে ওই সার্ভিসটার জন্য আমি কত টাকা প্রাইসিং দিব। তো এই যে প্রাইসিংটা দিবেন হচ্ছে আপনি মার্কেটের স্ট্যান্ডার্ড দেখবেন। আপনি প্রাইসিং তো দেখতে পারেন চাইলেই। কারণ হচ্ছে এই সেম জব হচ্ছে এটা পাবলিশ হচ্ছে। বিভিন্ন জব মার্কেটে পাবলিশ হচ্ছে। Fiverr হচ্ছে এই সার্ভিসটার জন্য কিরকম চার্জ করছে। তো আপনি যেটা করবেন নতুন হিসেবে আপনি সর্বোচ্চ 20% কম দিবেন। এর বেশি হচ্ছে এর নিচে কখনোই আপনি অ্যা কমাবেন না আরকি প্রাইসিং। তাহলে হচ্ছে আপনার ভ্যালুটা নষ্ট হয়ে যাবে এবং হচ্ছে আপনাকে ক্লায়েন্ট হায়ার নাও করতে পারে অনেক বেশি কম দিলে। তো আপনি হচ্ছে মার্কেটের থেকে 20% কম দিতে পারেন যেহেতু আপনি নিউ সেক্ষেত্রে হচ্ছে মার্কেটের থেকে 20% কম দিতে পারেন। ইভেন কিছু ক্লায়েন্ট আছে আপনাকে আপনার 20% কম দিলেও আপনার সাথে কাজ করবে না। যে ও বলবে, "না আমি কম দিয়ে করাবো না। ও হয়তোবা কম চাচ্ছে কেন?" ডাউট পড়বে। বাট কিছু ক্লায়েন্ট আছে যেগুলো হচ্ছে একটু ছেঁচড়া টাইপের সরি। যে এরা হচ্ছে আপনাকে কম টাকায় হায়ার করবে। তো খুব বেশি কমাবেন না। অবশ্যই হচ্ছে আপনি সর্বনিম্ন সর্বোচ্চ 20% কমাইতে পারেন প্রাইসিং এর ক্ষেত্রে। সো যারা কাজ করতে যাচ্ছেন, আরেকটা স্পেশাল টিপস দিয়ে দেই। আপনি ছোট্ট একটা স্কিল শিখেন। ছোট্ট একটা স্কিল শিখে এই স্কিলের জন্য ক্লায়েন্ট কারা, সেই ক্লায়েন্টদেরকে কিভাবে হান্টিং করতে হয়, সেই ক্লায়েন্ট হান্টিংটা শিখেন। আসলে ক্লায়েন্টকে কিভাবে খুঁজে পেতে হয়, ক্লায়েন্টের পেইন পয়েন্ট গুলা কি সেগুলো ধরে তাকে কিভাবে মেসেজ করতে হয়। তারপর হচ্ছে তাকে কিভাবে হচ্ছে অনবোর্ড করা যায়, তাকে কিভাবে মিটিং এ নিয়ে আসা যায় এবং হচ্ছে মিটিং এ নিয়ে এসে তার সাথে কি কথা বলা যায়, তাকে কি দেখানো যায়। মিটিং এ নিয়ে আসলে তাকে কি দেখাইলে সে আমাকে কাজটা দিতে পারে। তো এই যে এই টাইপের জিনিসগুলো নিয়ে আপনি স্টাডি করেন। স্টাডি করে দেন ১ম এই যে স্কিলটা শিখছেন, এখন পর্যন্ত অনেকেরই অনেক স্কিল আছে। আপনার পিছনে যে স্কিল আছে নতুন স্কিলের পিছনে না ছুটে আপনি হচ্ছে যে স্কিলটা আছে সেই স্কিলটাকে সেল করার চেষ্টা করেন।
দেন হচ্ছে যখন সেল হবে, শুরু হবে সেল, দেন হচ্ছে আপনি আস্তে, আস্তে স্কিল আপডেট করেন। সেটা নিয়ে কোনো ইস্যু না। বাট ১ম এই আপনার সেলটা করেন, তারপরে হচ্ছে আপনি নতুন স্কিলে যান। সো আজকে এই পর্যন্ত। নেক্সট একটা ভিডিওতে ইনফরমেটিভ আরো কিছু দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনার খুবই কাজে আসবে। তো অবশ্যই ফলো করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।